হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। গত ভিডিওতে আমরা স্টয়কিওমেট্রি সম্পর্কে শিখেছিলাম, যেখানে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে বিভিন্ন কেমিক্যাল ক্যালকুলেশন করেছিলাম। তো তারপরে একটি ছোট্ট পার্ট আছে আমাদের লিমিটিং রিয়েজেন্ট, এইটা সম্পর্কে আজকে আমরা জেনে নেব। তাই তোমরা যারা আগামী 4th মে নিট 2025 এক্সাম দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসি, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ভিডিও আপলোড করি। ফার্স্টে সেখানে আমরা থিওরি ডিসকাস করি এবং তারপরে আমরা পিওয়াইকিউ এবং কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেই ধরনের কোশ্চেন আমরা ডিসকাস করি। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক লিমিটিং রিয়েজেন্ট। ফার্স্ট আমরা ডেফিনেশন দেখে নেব। দেখো ডেফিনেশন কি বলছে। বলছে দ্য লিমিটিং রিয়েজেন্ট ইজ দ্য রিঅ্যাক্ট্যান্ট which gets completely consumed in the chemical reaction under consideration and whose amount limits the amount of products formed in the reaction। অর্থাৎ লিমিটিং রিয়েজেন্ট কাকে বলবো? লিমিটিং রিয়েজেন্ট যদি দুটো রিঅ্যাকট্যান্টের মধ্যে রিঅ্যাকশন হয়, ধরে নাও এ আর বি এর মধ্যে রিঅ্যাকশন হচ্ছে। এবার কিছু অ্যামাউন্ট অফ এ এর জন্য কিছু অ্যামাউন্ট অফ বি দরকার, যেটা আমরা আগের দিন শিখেছিলাম। যেমন মিথেন সার্টেন অ্যামাউন্টের জন্য আমার অক্সিজেন সার্টেন অ্যামাউন্ট দরকার। ফর এক্সাম্পল 16 গ্রাম মিথেনের জন্য 64 গ্রাম অক্সিজেন দরকার। এবার এই দুটোর মধ্যে যদি কোনো একটা কম থাকে, অর্থাৎ 16 গ্রামের জন্য যদি 64 গ্রামের জায়গায় 32 গ্রাম অক্সিজেন থাকে, তাহলে রিঅ্যাকশনটা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন অ্যাভেলেবেল আছে। যেই মুহূর্তে অক্সিজেন পুরোপুরি কনজিউম হয়ে যাবে, সেই মুহূর্তে রিঅ্যাকশনটা স্টপ হয়ে যাবে বা লিমিট হয়ে যাবে। তারপরে আর তখন প্রোডাক্ট ফর্ম হবে না। তো অক্সিজেন সেক্ষেত্রে আমার লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এই ক্ষেত্রে যদি বি আমার কম অ্যামাউন্টে থাকে, যতটা থাকার দরকার তার থেকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার রিঅ্যাকশনটা সেই মুহূর্তে স্টপ হয়ে যাবে, তাহলে বি সেক্ষেত্রে লিমিটিং রিয়েজেন্ট হবে। যদি এ কম থাকে তাহলে এ লিমিটিং রিয়েজেন্ট হবে। অর্থাৎ আমি সোজা ভাষায় মনে রাখবো যে রিঅ্যাকট্যান্টটা যতটা থাকার কথা তার থেকে কম অ্যামাউন্টে আছে, সে হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। কারণ সে যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যেহেতু সে কম অ্যামাউন্টে আছে, সে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং রিঅ্যাকশনটাকে লিমিট করে দেবে এবং প্রোডাক্ট আর ফার্দার ফর্ম হবে না। সেক্ষেত্রে সেই হয়ে যাবে আমার লিমিটিং রিয়েজেন্ট। এবার দেখো এনসিইআরটি এর একটা এক্সাম্পল আছে, আর সেই সঙ্গে জেইই মেন 2019 এর এক্সাম্পল আছে। তো আমরা দুটোই সলভ করব। বলছি ইন এ রিঅ্যাকশন এ প্লাস বি টু, সেখান থেকে এ বি টু পাচ্ছি। বলছে আইডেন্টিফাই দ্য লিমিটিং রিয়েজেন্ট ইফ এনি ইন দ্য ফলোইং মিক্সচার। অর্থাৎ 5টা মিক্সচার দিয়েছে, তার মধ্যে আমাকে লিমিটিং রিয়েজেন্ট আইডেন্টিফাই করতে হবে এ আর বি এর মধ্যে কোনটা হবে। দেখো এখানে আমরা রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি কি আছে, এ প্লাস বি টু, সেখান থেকে আমরা পাচ্ছি এ বি টু। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 অ্যাটম অফ এ রিঅ্যাকশন করছে 1 মলিকুল অফ বি এর সঙ্গে। সিমিলারলি আমরা বলতে পারি কি 1 মোল অফ এ, 1 মোল অ্যাটম অফ এ রিঅ্যাকশন করছে 1 মোল মলিকুল অফ বি এর সঙ্গে। তাহলে এক্ষেত্রে রেশিও কত? এক্ষেত্রে রেশিও এ ইস টু বি টু হচ্ছে আমার 1:1। কার কার? অ্যাটম আর মলিকুল, মোল মোল। তাহলে এক্ষেত্রে যদি এর ক্ষেত্রে যেটা কম থাকবে 1:1 এর রেশিও থেকে কম থাকবে, সেটাই আমার লিমিটিং রিয়েজেন্ট। দেখো মিক্সচারে কি কি বলছে, 300 অ্যাটমস অফ এ আর 200 মলিকুলস অফ বি। এখন 300 অ্যাটম এ এর জন্য 300 অ্যাটম বি দরকার, কারণ একটা অ্যাটমের সঙ্গে একটা মলিকুল রিঅ্যাকশন করছে। তাহলে 300 অ্যাটমের সঙ্গে 300 মলিকুল রিঅ্যাকশন করবে, কিন্তু আছে কটা? 200। কম আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, রিঅ্যাকশনকে লিমিট করে দেবে। তাহলে এক্ষেত্রে আমার লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে বি। নেক্সট, তারপরে এক্সাম্পল 2 মোল অফ এ রিঅ্যাকশন করছে 3 মোল অফ বি এর সঙ্গে। দেখো এখানে 2 মোলের জন্য কত মোল দরকার? 2 মোল। উল্টো ভাবে যদি ভাবি, বি 3 মোল আছে, এ কত মোল দরকার? 3 মোল, কারণ 1:1 মোল রেশিও। কিন্তু আছে কত? 2। তাহলে এ এক্ষেত্রে কি লিমিটিং রিয়েজেন্ট, কারণ এ কম অ্যামাউন্টে আছে। তাহলে এক্ষেত্রে লিমিটিং রিয়েজেন্ট কে হবে? এ। 100 মলিকুলস, 100 অ্যাটমস অফ এ আর 100 মলিকুলস অফ বি। তাহলে দুটোই দেখো 1:1 রেশিও আছে, তাহলে এক্ষেত্রে কোনো লিমিটিং রিয়েজেন্ট থাকবে না। তাহলে এক্ষেত্রে নো লিমিটিং রিয়েজেন্ট। নেক্সট, 5 মোলস অফ এ, 2.5 মোলস অফ বি। 1:1 মোলার রেশিও, 1 মোল এর জন্য 1 মোল বি দরকার, 5 মোল এর জন্য 5 মোল বি দরকার। আছে কত? 2.5। কম আছে, কে কম আছে? বি কম আছে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কে হবে? অবশ্যই বি। 2.5 মোলস অফ এ আর 5 মোলস অফ বি। 5 মোলস বি এর জন্য 5 মোলস এ দরকার, 1:1 যেহেতু এ কম আছে, তাহলে এক্ষেত্রে লিমিটিং রিয়েজেন্ট হয়ে যাবে আমাদের এ।
খুব সোজা একটা কিন্তু আমরা এক্সাম্পল সলভ করলাম, যেটা এনসিইআরটি এক্সারসাইজেও আছে, সলভ এক্সাম্পলেও তোমরা করতে পারো। এরপরে আমরা যেই মেনের একটি কোশ্চেন সলভ করব 2019 যেটা দেওয়া ছিল। বলছে ফর এ রিঅ্যাকশন, দেখো অ্যামোনিয়া সিনথেসিস, এটাকে বলা হয় হেবার্স প্রসেস। আইডেন্টিফাই ডাইহাইড্রোজেন, অর্থাৎ H2 কে আমাদের আইডেন্টিফাই কি করতে হবে, কি হিসাবে, লিমিটিং রিএজেন্ট হিসাবে ইন দা ফলোইং রিঅ্যাকশন মিক্সচার। অর্থাৎ চারটে মিক্সচার দিয়ে দিয়েছে, এর মধ্যে কোন মিক্সচারটাতে H2 অ্যাজ এ লিমিটিং রিএজেন্ট আছে। তাহলে আমরা জাস্ট রিঅ্যাকশনটা সবার আগে লিখব, N2G প্লাস 3H2G, সেখান থেকে পাচ্ছি আমরা 2 অ্যামোনিয়া জি। এবার দেখো এটা 1 মোল, এটা কত, 3 মোল। আমরা জানি এখানে মাস যদি ক্যালকুলেট করি, নাইট্রোজেন কত হবে, 27 সাথে 14 গ্রাম। এখানে কত পাবো, এখানে পাবো হাইড্রোজেন, এখানে 1 যোগ 1 2 আর 3 দিয়ে মাল্টিপ্লাই হবে, 3H2 আছে, তাহলে 6 গ্রাম। তাহলে 14 গ্রামের জন্য আমার হাইড্রোজেন দরকার 6 গ্রাম। N2 প্লাস 3, সরি এক্সট্রিমলি সরি, এটা 14 না, এটা হবে আমাদের 28 গ্রাম। কারণ নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, কিন্তু আমাদের মাস নাম্বার হচ্ছে 14, নাইট্রোজেন 7 14। তাহলে একটা নাইট্রোজেনের মাস কত, 14, দুটো নাইট্রোজেন কত, 28। তাহলে 28 গ্রামের জন্য দরকার কত, 6 গ্রাম। দেখো 28 গ্রামের জন্য কত আছে, 6 গ্রাম। তাহলে এখানে কোনো লিমিটিং রিএজেন্ট থাকবে না, তাহলে এইটা তো আমাদের হবে না। নেক্সট, এটা যদি হাফ করি তাহলে 14 গ্রাম, এটাকে হাফ করলে কত আসবে, 3 গ্রাম। দেখো 14 গ্রামের জন্য কত আছে হাইড্রোজেন, 4 গ্রাম। তাহলে এটাও আমাদের কি আছে, এক্সেস আছে, এটাও হবে না। এবার এইটাকে যদি ডাবল করি তাহলে 28 দুগুনি কত, 56 গ্রাম। তাহলে এইটাও ডাবল হবে, তাহলে 6 দুগুনি কত আসবে, 12 গ্রাম। তাহলে 56 গ্রাম নাইট্রোজেনের জন্য 12 গ্রাম হাইড্রোজেন দরকার। এখানে দেখো 56 গ্রাম নাইট্রোজেনে 10 গ্রাম হাইড্রোজেন আছে, তাহলে এই ক্ষেত্রে কি লিমিটিং রিএজেন্ট H2 রিকোয়ার্ড কত, 12 গ্রাম, আছে কত, 10 গ্রাম। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার, যেখানে আমাদের H2 যতটা দরকার ততটা নেই, তার থেকে কম আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার এক্ষেত্রে, যেই মেন 2019। তাহলে এই হচ্ছে আমাদের লিমিটিং রিএজেন্ট, একটি ছোট্ট টপিক। এখান থেকে যদি কোনো কোশ্চেন দেয়, আশা করছি তোমরা করে আসতে পারবে। খুব সোজা একটি কোশ্চেন দেবে, যদি দিয়ে দেয় খুব সহজেই তোমরা 4 মার্ক স্কোর করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে আগামী দিনে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির ফুল চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে। নমস্কার।